63টা আসন ঘোষণা করেন আপনারা। এক একটা দিন যাচ্ছে আর আমরা মনে করি যে এক একটা যুগ যাচ্ছে। আমরা যারা ধানের শীষ নির্বাচন করতে কোনো বাধা নেই, আমাদের মনোনয়নগুলো খুব দ্রুত ঘোষণা করে দেওয়াটাই সকলের জন্যই মঙ্গল। আজকে অনেক দিন হয়ে গেছে, ব্যাপারটা শুরু করছে না। যতই দিন যাচ্ছে এটা আসলে খুব বেশি ক্ষতি হচ্ছে আর কি। কারণ প্রতিপক্ষ তো 6 মাস আগেই তাদের প্রার্থী ঘোষণা করে তারা ঘরে ঘরে যাচ্ছে। না, এই মুহূর্তে যে ইনফ্যাক্টটা তো অত্যন্ত ভয়াবহ। বিএনপি প্রায় 5 ভাগের 1 ভাগ আসন এখনও ঘোষণা করেন নাই। 63টা আসন মনে হয় ঘোষণা করেন নাই। তো এটা সবগুলো তো আর জোটকে দেবেন না, ওনাদের নিজেদেরও আসন আছেন। বিএনপি যেটা করার দরকার ছিল যে নভেম্বর মাসের 3 তারিখের পরে 5 তারিখেই ব্যাপারটা শুরু করার দরকার ছিল। আজকে অনেক দিন হয়ে গেছে, ব্যাপারটা শুরু করছে না। যতই দিন যাচ্ছে এটা আসলে খুব বেশি ক্ষতি হচ্ছে আর কি। কারণ প্রতিপক্ষ তো 6 মাস আগেই তাদের প্রার্থী ঘোষণা করে তারা ঘরে ঘরে যাচ্ছে। কিন্তু বিএনপি যেসব প্রার্থী এখন ঘোষণা করা হয়নি সেসব আসনে তো প্রার্থীরা ঘরে যেতে পারছেন না, একেবারেই তৃণমূলে যেতে পারছেন না। হয়তো বাজারে গণসংযোগ করছেন, হয়তো রাস্তায় মিছিল করছেন, কিন্তু ডোর টু ডোর যাওয়ার যে ব্যাপারটা সেটা তো সুনির্দিষ্টভাবে না হয়ে তো এটা যাওয়া যাচ্ছে না। তো এটার খুবই খারাপ একটা ইফেক্ট হচ্ছে। তো আমরা তো বিএনপিকে বারবার অনুরোধ করছি, আপনারা যারা প্রয়োজনে এটাকে 2 ভাগে 3 ভাগে আপনারা বাকি 63টা আসন ঘোষণা করেন আপনারা। এক একটা দিন যাচ্ছে আর আমরা মনে করি যে এক একটা যুগ যাচ্ছে। এটা নির্বাচনী প্রচারণায় যারা এখন পর্যন্ত মনোনয়ন পাননি, ঘোষণা করেনি, তারা তো পিছিয়ে আছেন। ধরুন আমাদের অনেককেই টেলিফোন করে মিটিং করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা সেভাবে কাজ করছি। কিন্তু আপনার আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা না করাতে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব তো ভোটারদের মধ্যে আছেই। এটা বিএনপি যত দ্রুত করে ততই সবার জন্য মঙ্গল। এবং আমরা মনে করি যে যেহেতু এবার নিজস্ব প্রতীকে নির্বাচিত হয়ে আসতে হবে, বিএনপিও সতর্কতার সাথে আপনার মনোনয়নগুলো দেবেন। শরিক যারা আছেন তারাও অন্তত আলাদাভাবে কোনো জেদ না ধরে জিতার মতো আসনেই তারা নির্বাচন করবেন, এটাই আমরা আশা করছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। কিছুটা তো ঝুঁকি আছেই। আপনার অনেকগুলো প্রতীক আছে যেগুলো অপরিচিত, কিংবদ কিমাকার, এগুলো নিয়ে আসলে আগেই চিন্তা করার দরকার ছিল। যখন আরপিও সংশোধনের জন্য একটা প্রস্তাব যাচ্ছিল, তাইলে যারা যুগপৎ আন্দোলনের শরীর ছিল তারা তখন চিন্তা করার দরকার ছিল। তারা বিভিন্নভাবে চিন্তা করেছেন আর কি, হয়তো তাদের প্রতীকটাকে পরিচিত করার জন্য। কিন্তু এটা যে ঝুঁকিটা আছেন তারা অনেকে এটা টের পাচ্ছেন, অনেকে আবার নিজস্ব প্রতীকে নির্বাচন করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করছেন। কিন্তু আমরা যারা অনিবন্ধিত রাজনৈতিক দল আছি, অনেকগুলো রাজনৈতিক দল আছি যারা যুগপৎ আন্দোলনে আমরা বিএনপির অংশীজন এবং বিএনপি আমাদের প্রতি কমিটেড, আমরা যারা ধানের শীষ নির্বাচন করতে কোনো বাধা নেই, আমাদের মনোনয়নগুলো খুব দ্রুত ঘোষণা করে দেওয়াটাই সকলের জন্যই মঙ্গল। আমরা এই দাবি বারবার জানিয়ে আসছি। ইতিমধ্যে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। আজকেও আমরা মহাসচিব মহোদয়ের সাথে দেখা করেছি। তারপরে লিয়াজো কমিটিতে আমাদের যিনি প্রধান মজলিস ইসলাম খান সাহেবের সাথে কথা বলেছেন, তিনি বলেছেন যে অচিরেই আমাদের সাথে আপনারা একটা বৈঠক করে জিনিসটা সুরাহা করবেন, আমাদের সাথে আলাপ আলোচনা করবেন। আমরা যে তালিকা দিয়েছি সেই তালিকা ধরে কথা বলবেন এবং যাদের জিতার সম্ভাবনা আছে আমরা যদি যুক্তিতর্ক দিয়ে উপস্থাপন করতে পারি সেটা ওনারা মেনে নেবেন। আর যদি উপস্থাপনা বিএনপি করে যে এখানে এই আসনে বরঞ্চ অন্য প্রার্থী, বিএনপির প্রার্থীর অবস্থান অনেক ভালো, আমরা সেটা নিঃসন্দেহে মেনে নেব। এটা খুব বেশি সময় নেবে না, এটা আধা ঘন্টার মধ্যে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে খুবই দ্রুত। এক একটা দিন যাচ্ছে, এক একটা যুগ যাচ্ছে। আমি 2016 সাল থেকে আপনার বর্তমান পর্যন্ত খুবই নিয়মিতভাবে এলাকায় যাচ্ছি, প্রতি সপ্তাহে এলাকায় যাচ্ছি। 18 সালে আমি জোটের পক্ষ থেকে নির্বাচন করেছি, তারপর থেকে আমি প্রতি সপ্তাহেই গ্রামে যাচ্ছি, প্রত্যেকটা জনপদ চষে বেড়াচ্ছি। বিশাল কর্মী বাহিনী, সমর্থক বাহিনী সৃষ্টি হয়েছে সেখানে। আর আমাদের এলাকা যেটা লক্ষ্মীপুর অঞ্চলটা মূলত এটা বিএনপি ওরিয়েন্টেড এলাকা, ধানের শীষের এলাকা। তো সেখানে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে যেহেতু আমার কোনো সমস্যা নেই, সেহেতু আমাদের মধ্যে যারা আছেন বিএনপির সমর্থকবৃন্দ, বিএনপির কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ, তাদের মধ্যেও কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কারণ তারা জানে যে আমার ধানের শীষ প্রতীক নিয়ে আমি নির্বাচন করব এবং সেক্ষেত্রে তারা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে শুধু অপেক্ষা করছে ঘোষণার জন্য। অপেক্ষা ছাড়াও আমরা প্রতিনিয়ত কাজ করছি। আমাদের প্রতিদিনেই মিছিল হচ্ছে, প্রতিদিনেই জনসংযোগ হচ্ছে, প্রতিদিনই প্রতিটা বাড়িতে আমাদের নেতাকর্মীরা যাচ্ছেন, কথা বলছেন, তারপরে মহিলাদের কাছে যাচ্ছেন। তো নির্বাচনী কর্মকাণ্ড আমাদের থেমে নাই, কিন্তু ঘোষণাটা দেওয়াটা খুবই জরুরি দরকার রাজনৈতিক কারণে। আমি বিএনপির যারা নির্বাচিত নেতৃবৃন্দ আছে, অঙ্গ সংগঠনের নির্বাচিত নেতৃবৃন্দ আছে, সকলের একদম পরিপূর্ণ সহযোগিতা আমি পাচ্ছি দীর্ঘদিন যাবৎ। এবং যারা নির্বাচন করতে চায়, বিএনপি একটা বড় দল, তাদের
2-4 জন প্রার্থী তো থাকতেই পারে। তো ওনারা আছেন, কিন্তু আমি মনে করি যে বিএনপির তরফ থেকে প্রার্থী ঘোষণা করার পরে এবং শতভাগ তারা আপনার বিএনপির প্রার্থী বা ধানের শীষের প্রার্থীর পক্ষে তারা কাজ করবেন, এটা আমি একদম খুব দৃঢ়তার সাথে বিশ্বাস করি।